হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিও একদম বিগিনার লেভেলে যারা রয়েছে আর কি, মানে ড্রয়িং যারা শুরু করেছো এবং শুরু করবে বলে ভাবছো আর কি, তো তাদের নিয়ে। তো যারা অ্যাডভান্স লেভেলে রয়েছো তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারো। ফার্স্ট স্টেপে আমি বলতে চাই আসলে যে ড্রয়িং শুরু করার আগে কি কি প্রয়োজন হয়, ঠিক আছে? তো আমি বলবো আসলে ড্রয়িং শুরু করতে হলে সেরকম কোনো কিছুরই প্রয়োজন নেই। তুমি জাস্ট কয়েকটা পেন্সিল কিনবে। তো পেন্সিলগুলোর সাথে আমি তোমাকে পরিচয় করে দিচ্ছি। তো পেন্সিলগুলো হচ্ছে বাজারে যে এই লোকাল দোকানে যে পেন্সিলগুলো পাওয়া যায় আর কি, তো ওগুলো আসলে মূলত ড্রয়িং পেন্সিল নয়, ঠিক আছে ফ্রেন্ডস? ড্রয়িং পেন্সিল আলাদা হয়ে থাকে। তো আহ, এটা হচ্ছে এইচবি পেন্সিল। তো তুমি প্রথমে কয়েকটা পেন্সিল কিনবে, ঠিক আছে? প্রথমে একটা এইচবি পেন্সিল কিনবে, তারপরে 2B কিনবে একটা, তারপরে 4B অ্যান্ড 6B। তো এই চারটা পেন্সিল হলেই তুমি প্র্যাকটিসের জন্য যথেষ্ট, আর প্রয়োজন নেই। আর তারপরে একটা ব্রাশ কিনে নেবে। আর বাকি থাকলো হলো ইরেজার। তুমি আহ, যে কোনো নর্মাল ইরেজার ব্যবহার করতে পারো, ঠিক আছে? এই পেন্সিলগুলো সম্বন্ধে তোমাকে একটু বলতে চাই। বড় বড় আর্টিস্ট যারা রয়েছেন তারা কিন্তু এই ধরনের পেন্সিল ইউজ করে থাকেন, ঠিক আছে ফ্রেন্ডস? তো এই পেন্সিলগুলো খুব স্মুথ এবং সফট হয়ে থাকে। তো এগুলোতে, এই পেন্সিলগুলোতে ড্রয়িং করে তুমি খুব সহজেই রেজাল্ট পাবে, ঠিক আছে ফ্রেন্ডস? পেন্সিলের সাথে পরিচয় করে দিলাম। তো এবার আমরা আসবো পেপারে, ঠিক আছে? পেপার প্র্যাকটিসের জন্য ফ্রেন্ডস, পেপার আমরা যে কোনো রাফ পেপার ইউজ করতে পারো, সমস্যা নেই। তারপরে বাজারে যে এক ধরনের প্যাড পাওয়া যায়, আমি দেখাচ্ছি। এই যে এই ধরনের প্যাডগুলা খুব অল্প দামে পাওয়া যায় আর কি। দেখো, এই দেখো আমি প্র্যাকটিস করেছি, ঠিক আছে ফ্রেন্ডস? তো আমি আমার কয়েকটা ড্রয়িং দেখাচ্ছি তোমাদের। তো এই যে দেখো, একটা দেখতে পাচ্ছ। তারপরে এগুলো আসলে গ্রাফাইট পেন্সিল দিয়ে আঁকা। আর এই এই ছবিটা হলো, এটা হলো আমার একটা ছবি। তো এই ছবিটা আমি এঁকেছিলাম চারকোল পেন্সিল দিয়ে। আর এটা বাংলাদেশ সিঙ্গার আসিফ আকবরের একটা প্রোডাক্ট। এই ছবিটা আমি চারকোল পেন্সিল দিয়ে এঁকেছিলাম। তো দেখো ফ্রেন্ডস, এই যে এই ছবিগুলো আমি এঁকেছি, এই ছবিগুলো কিন্তু আহ, একদিন দুদিন অথবা এক সপ্তাহ দু সপ্তাহ প্র্যাকটিস করার পরে কিন্তু এই ছবিগুলো আমি আঁকতে পারিনি, ঠিক আছে? এর জন্য আমাকে বহুত প্র্যাকটিস করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক রাত জাগতে হয়েছে, ঠিক? এবার আসি আমরা যে ড্রয়িং আসলে আমরা কীভাবে শুরু করব বা প্র্যাকটিসই বা কীভাবে করব। তো এ বিষয়ে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আর কি, আমি যেটা করেছি আর কি দীর্ঘদিন, যে এই লেভেলের ছোট্ট পেন্সিল আমার পকেটে সবসময় থাকতো আর কি। তো আমি যখনই একটু ফ্রি থাকতাম প্র্যাকটিস করতাম আর কি। সাপোজ ধরো তুমি গাড়িতে, লঞ্চে বা নৌকায় করে কোথাও যাচ্ছ, ঠিক আছে? তো তখন তো অবসর টাইম থাকে। তখন আসলে কিছু কাজও করাও থাকে না। তো তুমি চাইলে কিন্তু সেখানে বসে প্র্যাকটিস করতে পারো, এই আর কি। আর প্র্যাকটিসের কিছু ধরন আছে। মানে পেন্সিলকে তোমার আয়ত্তে আনতে হবে, ঠিক আছে? হাতের যে একটা আর রয়েছে, সেই আরটাকে আমাদের ভাঙতে হবে। যখনই আমাদের হাতের আর ভেঙে যাবে, তখন ছবি আঁকা আসলে আমাদের আহ, খুবই ইজি হয়ে যাবে। তো বন্ধুরা, এই প্র্যাকটিস রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি বানিয়ে রাখা আছে, তুমি চাইলে দেখে আসতে পারো। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আর কথা বাড়াতে চাই না, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ।